এবারে ঈদটা যেন কোনোভাবেই শেষ হতে চাচ্ছিল না। আর আমিও চাইনি ঈদটি শেষ হয়ে যাক। এই কারণে বেশ কয়েকদিন পরে কিন্তু বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়ি না গেলে তো ঈদটা কমপ্লিটই হবে না। সবার মতো আমিও চলে গেলাম ঈদের ছুটি কাটাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভাইয়ের ছেলে মেয়েদের নিয়ে যাব একটু ঘুরতে। ভেবেছিলাম ওদেরকে এবার খোলা আকাশের নিচে একটু গ্রামের পরিবেশে নিয়ে যাব। এর জন্যই কিন্তু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম। এরপরে কিন্তু বাসা থেকে বের হয়ে যাই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, এসে অটো নিয়ে সোজা চলে আসি ঢাকা থেকে অনেকটা দূর গ্রাম্য পরিবেশ কেরানীগঞ্জে। আর তারা তো অটো থেকে নামার পরেই ছোটাছুটি শুরু করছে, তাদের কাছে এত বেশি ভালো লাগছিল। আর ওদের ভালো লাগা দেখে আমার আরো বেশি ভালো লাগছিল। আর ওদের সাথে কিন্তু আমরাও ছোট বাচ্চা হয়ে গেলাম। আমার ভাবিও বেশ খুশি হয়েছিল, চেয়েছিলাম বাচ্চাগুলোকে এখানে নিয়ে আসলে খোলা জায়গায় ঘুরতেও তাদের ভালো লাগবে। আর সবসময় যেহেতু ভাবি মা তারা বাসায় থাকে, আর এই কারণেই ভাবলাম ঈদের সময় রাস্তাঘাটও ফাঁকা আছে, তাদেরকে নিয়ে একটু ঘুরে আসি, ভালো লাগবে। সবসময় কিন্তু এক জায়গায় থাকতে থাকতে বোর হয়ে যায় মানুষ, একটু চেঞ্জের ব্যাপার আছে। আমরা বাসায় গিয়ে কিন্তু একটু রেস্ট করিনি, জাস্ট ব্যাগটা রেখে বের হয়ে গেলাম হাঁটার উদ্দেশ্যে। একটু হাঁটাহাঁটি করেই চলে আসলাম। আর ভাবি এত মজার মজার ভর্তা বানাইছিল, আর আমরাই বলেছিলাম যে আমাদের জন্য ভাত ভর্তা এগুলোর আয়োজন করার জন্য। গ্রাম্য পরিবেশে গেলে কিন্তু এই ধরনের খাবার খেতে বেশ ভালো লাগে, আর সবাই মিলে খেয়েছি, এত ভালো লেগেছিল। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আর রেস্ট করিনি, যেহেতু এসেছি ঘরে বসে কেন থাকবো। এই রোদের মধ্যেই কিন্তু ভাবি সবাই আমরা একসাথে মিলে চলে এসেছি শাক তুলবো। আমরা সবাই যেন কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম, এমন একটা অবস্থা হয়েছিল। আমার কাছে বেশ লেগেছে, নতুন পরিবেশ, নতুন জায়গা, মানুষগুলো নতুন। সবাই নেমে পড়েছিলাম ক্ষেতের মধ্যে, এক কথায় যে যা পারি সুন্দর করে শাক তুলবো। আমার ভাইয়ের মেয়েও কিন্তু সেও শিখে গেল কিভাবে শাক তুলতে হয়। ভিডিওটি একটু লং প্রসেসিংই হবে, যেহেতু গ্রাম্য পরিবেশ বলে কথা সবকিছু তুলে ধরেছি। যদি ভালো লাগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখা অনুরোধ রইল। আর যদি কারো ভালো না লাগে তাহলে সে এখান থেকে স্কিপ করতে পারেন। আর আমিও কিন্তু বাকি নই, আমিও এখানে শাক তুলছিলাম। এখানে আমি আবার আমার ছোট্ট বাপজানের সাথে একটু দুষ্টামি করছিলাম। তার থেকে একটু দূরে গেলেই শুধু ডাকে ফুপি ফুপি, পাগল হয়ে যায় এক কথায়। সবাই কিন্তু শাক তোলাতে ব্যস্ত ছিল, এক একজন এক এক জায়গায় বিভিন্ন ধরনের শাক তুলেছিল। রাইসা বুড়ি তো শাক তুলে সে মহা খুশি। সবশেষে এটা বলতে পারি, আমি যতটা চিন্তাধারা নিয়ে তাদের এখানে ঘুরতে নিয়ে এসেছিলাম, এর থেকেও দ্বিগুণ তারা ফিডব্যাক দিয়েছে, তারা সবাই অনেক খুশি। আর ওদিকে কিন্তু শাকগুলো তোলার পর এরপর তারা বাসায় চলে গেল। আর এদিকে আমাকে যেহেতু লাউ শাক, মিষ্টি কুমড়া এগুলো পেড়ে দিবে ভাবি ক্ষেতের থেকে, তো এগুলো পারছিল আর আমি ভিডিও ক্যাপচার করছিলাম সুন্দর সুন্দর মুহূর্ত গুলো। আর মাশাল্লাহ খুব সুন্দর পেঁপে ধরেছিল, খালি চোখে দেখতে আরো বেশি ভালো লাগছিল। ভিডিও আর কতটুক বন্দি করতে পেরেছি, ব্যাস এই ক্ষেতের থেকে মোটামুটি যা যেতটুক নেওয়া দরকার ওগুলো নিয়ে কিন্তু বাড়িতে হাঁটা শুরু করলাম। এরপর কিন্তু এগুলো গাট্টি বস্তা নিয়ে বাসায় যে শাক টাক বেছে ওগুলো সব রেডি করে রেখে আসলাম। এরপর বাচ্চারা এখানে আবার বেলুন ফুলাচ্ছিল, তারা খুব সুন্দর বিনোদন নিচ্ছিল, সব বাচ্চারা কিন্তু অনেক খুশি। এরপরে কিন্তু চলে গেলাম আরেকটি খেতে, ওইখানে গিয়েছিলাম মেন উদ্দেশ্য আমাদের ভুট্টা নেওয়ার কথা ছিল। তো যেই গাছের থেকে আমরা ভুট্টা পারবো সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে, তো সামনে আরেকটি আছে অল্প জায়গার মধ্যে, তো সেখানেই সবাই মিলে যাচ্ছিলাম। যে কিন্তু এখান থেকে বেশ অনেকগুলো ভুট্টা নিয়েছি। সেখানের মানুষজন বলতেছিল এই কড়া ভুট্টা নিয়ে কি করবেন আপনারা। আমরা তাদের কিভাবে বুঝাই, এই কড়া ভুট্টাই তো বাজার থেকে কিনতে গেলে বিভিন্ন শপে কি দামে পাওয়া যায়। আর এই কড়া ভুট্টা গুলো কিন্তু খেতেও বেশ মজা, মিষ্টি মিষ্টি লাগে। আর এখানে কড়া বেশিরভাগ বেবিকর্নই আমরা পেয়েছিলাম। আর এই বেবিকর্ন গুলো কিন্তু বাজারে সুপার শপে অনেক দাম। শুধু আমি আর ভাবি না, কিন্তু বাচ্চাগুলো সহ সবাই মিলে কিন্তু ভুট্টা পারছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হলাম ঢাকা শহরের মানুষ, আমরা একটু গ্রাম পরিবেশে বা গ্রামে গেলে এই ধরনের জিনিস দেখলে কিন্তু পাগল হয়ে যায়। কতটুকু খাবো তা জানি না, কিন্তু পারতে বেশি ভালো লেগেছে। আর এগুলো পেরে বাসায় নিয়ে আসবো, এই আনন্দটা একটু অন্যরকম। রাইসা বুড়ি তো সেই লেভেলের খুশি, কেন ভাবিকে আমি পচাচ্ছিলাম আবার। আর এই তো এগুলো এখন হাতে নিয়ে সবাই লেফট রাইট করতে করতে বাসার উদ্দেশ্যে চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর এগুলো যদি ব্যাগে করে নিয়ে আসি কতগুলো হবে চিন্তা করে ভাবতে পারছেন। এই কারণে কিন্তু তাদের বাসায় বসি এগুলো সব ছিলে এরপর শুধু ভুট্টা গুলো নিচ্ছিলাম। কেউ কিন্তু বাদ নেই, সবাইকে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছে। ওইখানে আম্মু
আম্মু, ভাবি তারপর ওনারা কিন্তু শাকগুলো বেছে নিচ্ছিল। আর এই তো মেন আসল জিনিস, ভাবি কিন্তু তাদের গাছ পাকা আতাফল দিয়েছিল। এটাই হচ্ছে গ্রামের মেন। আতাফলটা আমার কাছে বেশ ভালো লাগে। এবছর যত আতাফল খেয়েছি তাদের গাছের থেকে এনে দিয়েছিল আমাকে। আর এই তো সন্ধ্যায় একটু নাস্তা দিল, চা, বিস্কিট এগুলো খেয়েই কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তবে এই বছরের ১ম বৃষ্টি বলতে পারেন, শিলা বৃষ্টি, তাও পেয়েছি বাড়ির সামনে এসে। আর একটু দেরি হলে মনে হয় রাস্তায় পুরো ভিজে যেতাম, পুরো একাকার বৃষ্টিতে ভিজে। যাই হোক, ভিডিওটি অনেক লম্বা প্রসেসিং হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। আর এদিকে বাসায় ওঠার সময় কিন্তু আমি অনেকগুলো বরফের টুকরা তাদের জন্য নিয়ে এসেছিলাম, তারা তো বেশ খুশি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ, টাটা।